আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত এর প্রথম পত্রের দশম অধ্যায় পড়াবো, যে অধ্যায়ের নাম যুগজীকরণ বা ইন্টিগ্রেশন। আমাকে দেখা যাচ্ছে অথবা সাউন্ড হচ্ছে কিনা সেটার যে কেউ যদি লাইভে থাকো অবশ্যই মেসেজ করে জানাও, তাতে সুবিধা হয়, যাতে ত্রুটি না থাকে। আবার বলছি, লাইভে যদি কেউ থাকো অবশ্যই মেসেজ করে জানাও আমাকে সঠিক দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটা ধাঁধা মনে পড়তেছে আমার। সেটা হলো, ধাঁধাটা হচ্ছে এরকম: আমরা জানি সকল বস্তু কাটলে কমে, ছাঁটাই করলে কমে, কিন্তু এমন কি বস্তু আছে যা কাটলে বা ছাঁটাই করলে বড় হয়? কোনো বস্তু, যে কোনো বস্তু, আমি যদি কলমটা কাটি ছোট হয়ে যাবে, যদি কোনো একটা কাগজ কাটি ছোট হয়ে যাবে, কিন্তু এমন কি বস্তু আছে যা কাটলে বড় হয়? সুতরাং ওই ধাঁধাটাকে সামনে রেখে আমরা আজকে ক্লাস শুরু করব। যে আজকে যে অধ্যায়টা শুরু করতেছি, উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায়, এর আগের অধ্যায় ছিল নবম অধ্যায়। নবম অধ্যায়ের প্রশ্ন ছিল যে কাটলে ছোট হয়, মানে কোনো অন্তরীকরণ, যাকে অন্তরীকরণ নাম বলা হয়, অন্তরীকরণ করলে অঙ্কটা ছোট হয়। যদি স্কোয়ার থাকে শুধু এক্স হয়ে যাবে, যদি এক্স কিউব থাকে এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি ছোট হয়ে যাচ্ছে, যা আমরা বাস্তব অনেক উদাহরণ দেখি। কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে, যুগজীকরণ হচ্ছে যে অংশটা কাটলে বড় হবে, এমন একটা ধাঁধা, সেটা হচ্ছে যুগজীকরণ। সুতরাং এখানে দেখা যাচ্ছে অন্তরীকরণ এবং যুগজীকরণ একটা অপরটার বিপরীত। আমরা যেরকম বিপরীত শব্দ শিখেছি, হ্যাঁ, দিন রাত, সে একই রকম। এই জন্য আমি অন্তরীকরণ সূত্রটি লিখে যুগজীকরণ সেটার সাথে তুলনা করব। যাই হোক, স্যার লিখেছে দেখা যাচ্ছে। সাউন্ড শব্দ শোনা গেলে অবশ্যই মেসেজ করে জানাবেন যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, আমরা প্রথমেই সূত্র নিয়ে আলোচনা করব, কারণ গণিতের প্রথম হচ্ছে সূত্র জানা। যেমন আজকে যে যুগজীকরণ করব সেটা 9, 10 বা 6, 7 এর a + b হোল স্কয়ার সূত্র হতে পারে। আবার 9 10 যে আমরা ত্রিকোণমিতি করিয়েছি sin tan cos sec, ওই সূত্র ব্যবহার হবে। সুতরাং সূত্রর বিকল্প নেই। সেই জন্য সূত্র মনে রাখার কিছু প্রসেস তোমার নিজে থেকে নিজে তৈরি করতে হবে। প্রত্যেকটা ম্যাথই হচ্ছে এক একটা গেমসের মতন, এক একজন এক এক ভাবে গেম খেলে। সুতরাং আমরা সেভাবে করব। আর এটা কথা বলিনি যে একাদশ শ্রেণীর অন্তরীকরণ আমাদের ম্যাডাম উনি করিয়েছেন, আর বাকি অংশটা করাবেন উনি। অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী লোক, অনেক সুন্দর করে অঙ্ক করায় আমাদের ম্যাডাম। সুতরাং আজকে আমি যুগজীকরণ করব। 1 নম্বর সূত্রটা হচ্ছে, আমরা গাড়ি যেমন চালাই ড্রাইভারের প্রয়োজন হয়, এই অন্তরীকরণ যুগজীকরণও এরকম ড্রাইভারের প্রয়োজন হয়। সেটা হলো d/dx। এটা হচ্ছে অপারেটর, ড্রাইভার। x টু দি পাওয়ার n, পাওয়ার যদি n হয়, অন্তরীকরণিক সিস্টেম ছিল পাওয়ার, তখন পাওয়ারটা নেমে আসবে পাওয়ার থেকে 1 কম। এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। এটার ব্যবহার যদি আমি দেখি, যে কথাটা বলেছিলাম যে এই যে পাওয়ার নেমে আসলো, পাওয়ার থেকে 2 থেকে 1 কমলে কত? 2 হয়, ছোট হয়ে গেল। 3 থেকে 1 কমলো, 2 হলো। এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যবহার। অনুরূপভাবে যুগজীকরণেও প্রথম সূত্রটা আছে, সেটা আমরা লিখব। সূত্রটা হচ্ছে, আচ্ছা, অন্তরীকরণের ড্রাইভার হচ্ছে d/dx, dx, আর এটা হচ্ছে সামেশন। দাদাটা আমি বলিনি, সেটা হচ্ছে কোয়াটাকে যতই ছাঁটাই করা হয় বা কাটা হয় ততই বড় হয়। সুতরাং এটা হচ্ছে ছোট হবে, এটা হচ্ছে বড় হবে।
পাওয়ার বাড়বে। আর এটার ব্যবহার কিন্তু অনেকেই বলে গণিতের ব্যবহার নেই, অবশ্যই ব্যবহার আছে। এটা বিভিন্ন বৃত্তের, উপবৃত্তের বা পৃথিবীর বা অনেক কিছুর ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, সেটা আমরা ব্যবহার এই অধ্যায়ের লাস্ট অংশে দেখব। সুতরাং 1 নম্বর সূত্র হচ্ছে সামেশন x টু দি পাওয়ার n dx। সামেশন, এটা সামেশনের দাগ, এটাকে ইন্টিগ্রেশনের দাগ বলা হয় s। সটাকে একটু লম্বা করে দেওয়া হয় s, x টু দি পাওয়ার n dx। এটা হচ্ছে আমি যেভাবে বলি, কারণ গণিত এক একজনে এক এক ভাবে পড়ায়, এক এক স্টাইলে পড়ায়, আমি সেভাবে মনে রাখার জন্য বলি। যেমন এটা বলেছি পাওয়ার নেমে এসেছে, পাওয়ার সাথে এক কম, আর এটা বলবো পাওয়ারের সাথে এক যোগ আর সম্পূর্ণ পাওয়ার হরে চলে আসবে। পাওয়ারের সাথে এক যোগ, সম্পূর্ণ পাওয়ার নিচে চলে আসবে। সুতরাং এই যে একটা সূত্র লেখা হয়েছে, এটা প্রথম সূত্র, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার n dx। এই dx আর সামেশন হচ্ছে s টা হচ্ছে অপারেটর। এই অংশটা যদি থাকে, আমরা এই সামেশন এবং dx টা উঠে গেছে, এই জায়গায় দেওয়া হয় নাই, যার কারণে এই পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারটা নিচে নেমে আসছে। সুতরাং এই সূত্রের ব্যবহারের একটা অঙ্ক দেখাবো, কারণ এইগুলি হচ্ছে ছোট ছোট অঙ্ক করতে হবে, এই কারণেই বড় অঙ্কের সহায়ক। আর এই অধ্যায় থেকে বোর্ডে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে, তার চেয়ে বড় কথা হলো ছোট ছোট অঙ্ক এমসিকিউ তে আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। সুতরাং এই সূত্রের ব্যবহার একটা অঙ্ক দেখায়। সামেশন x স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার। আমি এখানে একটু কঠিন অঙ্কটাই দেখাচ্ছি, কঠিন না, সহজ। যে 9 10 এবার 6 থেকে শুরু হয়, 7 থেকে শুরু হয়, a প্লাস b হোল স্কয়ার সূত্র, সেই সূত্রটা এই জায়গায় ব্যবহার করতে হবে। সুতরাং আমরা আগে সূত্রগুলো ব্যবহার করি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার d বাই dx। d বাই dx সবগুলির সাথে আছে। এখন আমি তিনটা রাশি হয়ে গেছে, একটা দুইটা তিনটা, তিনটা রাশিকে আলাদা আলাদা করব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 2 দুগুণে 4 dx, ইন্টিগ্রেশন x স্কয়ার কাটা যায় 2 dx, ইন্টিগ্রেশন -4 dx। এখানে কি হলো, 2 দুগুণে 4 x স্কয়ার কাটা যায় 2 দুগুণে 4, নিচে আছে, নিচে থাকলে উপরে উঠাইতে হবে, কারণ আমরা জানি পাওয়ার থাকতে হবে এইভাবে। সুতরাং নিচে পাওয়ার থাকলে হবে না, নিচের পাওয়ারটা উপরে উঠালে ইনভার্স দিতে হয়, ইনভার্স 4 x টু দি পাওয়ার ইনভার্স 4 dx। তাই আমরা তিনটা রাশি পেলাম, তিনটা অঙ্ক একসাথে হয়ে গেল। এখন সেটা কি হবে সেটা দেখাচ্ছি এখন। আচ্ছা, এখনটা কি হবে, পাওয়ারের সাথে এক যোগ, আমি এই লাইনটা এখানে দেখাই, পাওয়ারের সাথে এক যোগ 4 আর এক যোগ করলে কত হয় 5, আর পাওয়ারটা নিচে চলে আসলো, প্লাস 2 ধ্রুবক। আর dx এর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে x, dx থাকলে x, dv থাকলে v। এই সূত্রগুলি কিন্তু আমরা ফিজিক্সেও ব্যবহার করি, dv থাকলে v লিখি, dx থাকলে x লিখি, dt থাকলে t লিখি, কিভাবে dx থাকলে শুধু x, এটা মনে রাখতে হবে। প্লাস এটা পাওয়ারের সাথে এক যোগ করলে কত হবে -3/-3 প্লাস c। এখানে পাওয়ার 4 আছে, -4, তো -4 প্লাস 1 যোগ করলে কি -3 হয়, সেজন্য আমি ডাইরেক্ট করেছি, যোগ বিয়োগটা এইভাবে করলে ভালো হয়। আমরা কি পেলাম, পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারটা নিচে চলে আসলো, dx থাকলে শুধু x, পাওয়ারের সাথে এক যোগ, -4 এর সাথে এক যোগ করলে -3 হয়, নিচে চলে আসলো, প্লাস c ধ্রুবক। যেহেতু আমি বলেছি এটা কাটলে বড় হয়, তার মানে কি এটা কতটুকু বড় হবে সেটা আমরা জানি না, সেই জন্য ধ্রুবক সংখ্যা প্লাস c দিতে হয়। হ্যাঁ, আমরা একই অধ্যায়ে মান দেওয়া থাকবে 3 4 3 0 এরকম মান দেওয়া থাকবে, তখন আর প্লাস c দেওয়া যাবে না, এটা ধ্রুবক সংখ্যা, ক্লিয়ার। সুতরাং প্লাস c অবশ্যই দিতে হবে, প্লাস c
ব্যবহার করতে, সূত্রের মাঝেও প্লাস সি দিতে হয়, এই প্লাস সি দিয়ে দিলাম। এখন আরেকটা লাইন যদি লিখি আমরা, প্লাস 2x, এই প্লাস মাইনাসে মাইনাস 1/3 x টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে আমি যদি নিচে নিয়ে যাইতে পারি অথবা এইভাবেই রাখি প্লাস সি, এটা হলো आंसर। সুতরাং প্রথম সূত্রের ব্যবহারটা দেখো, তোমরা অবশ্যই এই জাতীয় সূত্রের ব্যবহার করিবে। যদি আরেকটা দেখাতে চাই তো মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। এই 1 নাম্বার সূত্রের ব্যবহার দেখাচ্ছি, ক্লিয়ার? মুছে দিলাম। আরেকটা যদি দেখাই, 2 নাম্বার সামেশন x x 1/x dx। এখন কি করা যায়? আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারবো না। হ্যাঁ, ইউভি সূত্র ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়াল যে ইউভি সূত্র ব্যবহার হয় এটাও হয়, ওইটা ব্যবহার না করে আমরা গুণ করে দিব। গুণ করলে কি হয়? x x কাটা যায় 1 প্লাস গুণ করলে কি হয়? 1/x² dx। এখন যদি আমি আলাদা করি সেটা কি হয়? dx প্লাস -2 dx। এই dx এর ইন্টিগ্রেশন কি? x, এটার ইন্টিগ্রেশন কি? পাওয়ারের সাথে 1 বিয়োগ করলে -1 প্লাস c, -2 থেকে 1 যোগ করলে -1 হয়, সমান x প্লাসে মাইনাসে মাইনাস ইনভার্স x মানে 1/x প্লাস c। এ হলো দুইটা অঙ্ক করালাম। আজকে দেখি কতটুকু করা যায়। একেবারে সহজ, গুণ করা হয়েছে, তারপর আলাদা আলাদা ইন্টিগ্রেশন করা হয়েছে, আলাদা করা হয়েছে এই যুগের কারণে। এটাতেও d বাই dx লিখতে হবে অনেক কারণে, আর এটাতেও লিখতে হবে, এটা নিচে আছে ইনভার্স করা হয়েছে, ক্লিয়ার? আর dx এর ইন্টিগ্রেশন কি? x পাওয়ারের সাথে 1 যোগ করলে -2 এর সাথে 1 যোগ করলে -1 হয়, -1টা নিচে চলে আসলো, আর মাইনাসে প্লাসে মাইনাস ইনভার্স হলে 1/x, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব দ্বিতীয় কয়েকটি সূত্রে, কারণ সূত্রগুলি আগে শিখতে হবে। আমি দুইটা সূত্র একসাথে লিখব, তাতে তোমাদের উপকার বেশি আসবে, সেই কারণেই যে 2 নম্বর সূত্র কোনো সিরিয়াল নেই, তোমার যে তথ্যটা মনে পড়ে সেটা লিখতে পারো। সেটা হলো d বাই dx 1 যদি হয় তখন 0, সরি এটা লেখার দরকার নাই, x যদি হয় তখন 1। 2 নাম্বার dx থাকলে x, x এর অন্তরীকরণ 1, আর 1 এর এখানে মনে হয় যদি 1 মনে করতে পারো, ইন্টিগ্রেশন হলো x, তার মানে সম্পূর্ণ উল্টা, এখান থেকে উল্টা বোঝা যাবে। 3 নাম্বার d বাই dx e টু দি পাওয়ার x যদি দেই, এটা আবার একই, e টু দি পাওয়ার x এর এটা হবে e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x, ক্লিয়ার? এটা সহজ। 4 নাম্বার e টু দি পাওয়ার mx। আমি মেইনলি এই অংশটার জন্য দেখাচ্ছি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্যটা কোথায়, যে m e টু দি পাওয়ার mx, কারণ পাওয়ারে কি আছে? mx, m টা ইনটু অবস্থায় আছে, তার মানে এটা কি হবে? ভাগ। শুধু এই অংশটা ভালো করে বুঝতে হবে। দেন mx, m সামনে চলে আসছে, মানে কি এটা সামনে আসে নাই, এটা হলো m x এর অন্তরীকরণ m, সেই m, তার মানে ইনটু অবস্থায় আছে, মানে x এর সাথে যা থাকে সেটা গুণ আকারে আসে, কিন্তু এটা থেকে আসবে ভাগ আকারে, টু দি পাওয়ার mx dx এই 1/m ভাগ আকারে আসবে। শুধু প্লাস সিটা দেই নেই, প্লাস সিটা প্রত্যেকটাতে প্লাস সি হবে, ক্লিয়ার? অনুরূপ ভাবে যদি আমি লিখতে চাই 5 নম্বর সূত্র,
সাইন এক্স, আমরা ত্রিকোণমিতি চলে গেলাম cos x। sin x এর অন্তরীকরণ কি cos x, আর এটার অন্তরীকরণ কি হবে, ইন্টিগ্রেশন কি হবে sin x minus cos x। তার মানে কি পরিবর্তন হবে, sin এর অন্তরীকরণ হলো cos, sin ইন্টিগ্রেশন হলো minus cos। একইভাবে cos এর অন্তরীকরণ হলো minus sin, সবগুলো লেখা যাবে না। sin এর অন্তরীকরণ কি cos, sin ইন্টিগ্রেশন minus cos। cos এর অন্তরীকরণ minus sin, আর cos এর ইন্টিগ্রেশন প্লাস sin। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি একটু লিখি, যেমন d by dx, tan x হলে কি হয় sec square x, আর এটা হবে tan হবে না, উল্টা, সম্পূর্ণ উল্টা। এটা যদি আমি লিখতাম ভালো হতো, দেন cos এর অন্তরীকরণ হলো sin। হ্যাঁ, যেমন tan এর ডিফারেনশিয়াল হয় sec square, আর tan এর ইন্টিগ্রেশন হয় না, নরমালি হয় না, হয় অন্য একটা সূত্র ব্যবহার করা যায়। আমরা sec এর করব, কি লিখব sec square x dx হলো tan x। ক্লিয়ার? tan এর অন্তরীকরণ হচ্ছে sec square x, sec square এর অন্তরীকরণ হচ্ছে tan x। তার মানে কি tan স্কয়ার যদি থাকে সেটাকে আমরা sec বানিয়ে নিব, বানিয়ে তারপর আমরা অঙ্কটা করব। একইভাবে cot এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cosec, cosec এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cot, cosec এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cot। অনুরূপভাবে যদি আমি লিখি sec এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x। সুতরাং এই অন্তরীকরণকে আমরা জেনে নিব, আরো অনেকগুলি সূত্র আছে যা যা ধরে নেই বা বই থেকে লিখে নিন। সুতরাং আমি এই জায়গায় যে তথ্যটা দিচ্ছি সেটা হলো, কোনো কারণে যদি এই সূত্রটা এখানে এইভাবে আসে mx, তখন কি হবে m টা সামনে হবে, কি হবে গুণ আকারে। আর যদি এইখানে mx হয় তখন কি আসবে মাইনাস ভাগ। এই অংশটাই তোমার বুঝতে হবে যে ডিফারেনশিয়ালে হয় গুণ, আর ইন্টিগ্রেশনে হয় কি ভাগ, বিপরীত, সম্পূর্ণটাই বিপরীত। এই জায়গায় যদি m হতো m sec square x, এই জায়গায় তো 1 by m, এখানে শুধু m যদি হয় 1 by m tan x, tan mx। সুতরাং আমি এই তথ্যটাই বোঝাতে যাচ্ছি, এই মাইনাস থাকলে m ইনটু হয়, m ভাগ হয়। ক্লিয়ার? সুতরাং আমরা আর কিছু অঙ্ক করি নিচে ত্রিকোণমিতিক যে সূত্রগুলি আছে সেইগুলি দিয়ে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আজকে আলোচ্য বিষয় হচ্ছে যুগজীকরণ। যুগজীকরণ, যুগজীকরণে কিন্তু অনেকগুলি অঙ্ক আছে, সবগুলি অঙ্ক করানো সম্ভব নয়। আমি নিয়ম মাফিক কিছু অঙ্ক করাবো, যে আমি একটা অঙ্ক যদি করি আর ত্রিকোণমিতিক সূত্র যদি জানি তবে যে কোনো অঙ্ক করানো সম্ভব। আচ্ছা, আমি স্টার দিচ্ছি, স্টার দিয়ে অঙ্ক করাই যেহেতু নাম্বার দিচ্ছি না। যেমন নরমাল একটা সূত্র দেখাই, tan স্কয়ার x dx। আমরা tan এর কোনো অন্তরীকরণ নেই, অন্তরীকরণ আছে কিন্তু যুগজীকরণ ইন্টিগ্রেশন নেই, এই জন্য tan কে আমরা sec বানিয়ে নিব, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। tan স্কয়ার সমান কি sec স্কয়ার x minus 1 dx, sec স্কয়ার x minus 1। সুতরাং যদি cot স্কয়ার থাকে cosec স্কয়ার minus 1 বানিয়ে নিতে হবে। ক্লিয়ার? কারণ আমরা দেখেছি sec স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan x minus 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x plus c। এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এগুলি এমসিকিউ তে আসবে,
যে sec স্কয়ার থাকলে tan x, এই অপারেটর দুইজন থাকবে না, মাইনাস মাইনাসের জায়গায় রয়ে গেছে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, 1 এর ইন্টিগ্রেশন x আমি আলাদা করি নাই, প্লাস c, c হলো ধ্রুবক সংখ্যা দিতে হবে যেহেতু এটা চলমান। আচ্ছা, আরেকটা অঙ্ক করি 2 নাম্বার কি করব, আগে করছি দুইটা অঙ্ক 3, এই 4 নম্বর অঙ্ক। sin x plus cos x root over 1 plus sin 2x। এখানে অবশ্যই মনে রাখতে হবে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্র খুবই প্রয়োজন। যেমন আমরা এখানে যদি এটা ইন্টিগ্রেশন করতে চাই অনেক জটিল হয়ে যাবে, আর যদি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করি একেবারেই সহজ হবে। যেমন এই জায়গায় এখানে দেখা যাচ্ছে sin 2x, sin 2x এর ত্রিকোণমিতিক সূত্র কি 2 sin x cos x, 2 sin x cos x, 2 sin x cos x যদি পাই 1 এর জায়গায় যদি আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখি তখন a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 2 sin x cos x, sin প্লাস cos হোল স্কয়ার, এই হোল স্কয়ার আর রুটে কাটা যাবে, সম্পূর্ণ কাটা গিয়ে 1 থাকবে। সুতরাং এই তথ্যটা মাথায় রাখতে হবে যে আমি ত্রিকোণমিতিক সূত্র কখন ব্যবহার করব। যেমন এই জায়গায় 1 এর জায়গায় লিখতেছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এই শুধু 1 এর পরিবর্তে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 প্লাস a প্লাস sin 2x, 2 sin x cos x, 2 sin x cos x, 2 sin x cos x। উপরে হলো কি যা আছে তাই, উপরটা আমরা কিন্তু এখনো ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করিতেছি, ইন্টিগ্রেশন করতেছি না, আগে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করছি এই জায়গায় এরকম ত্রিকোণমিতিক সূত্র। এখন এটা কি লেখা যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার sin x cos x is sin x plus cos x whole square dx। এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে উপরে যা থাকে নিচেও তাই থাকে। কি পেলাম, এই স্কয়ার এই রুট কাটা গেল, হলো কি sin x plus cos x, এখন sin x plus cos x লব করে একই রকম, সুতরাং কি লেখা যায় 1 dx, আমরা 1 এর অন্তরীকরণ জানি x প্লাস c, আমরা শুধু একেবারে লাস্ট অংশে আমরা ইন্টিগ্রেশন করেছি আর আগে সব ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা হয়েছে। সুতরাং এই ত্রিকোণমিতিক সূত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তোমরা যুগীকরণ করার আগে অবশ্যই সপ্তম অধ্যায়ের 7.23 তে সূত্রগুলি আছে সেটা অবশ্যই রিভিশন দিয়ে নিতে হবে। ক্লিয়ার? এটা 9 10 এর সূত্র, কিন্তু এই সূত্রটা হচ্ছে 9 10 এ নেই, এটারে আছে, আর এটা আছে 9 10 এ। সুতরাং দুইটা অঙ্ক দেখানো হবে। এরূপ আরো কিছু অঙ্ক দেখাবো। কোনো সমস্যা আছে কি মনে হয় না? 1 এর জায়গায় সূত্র ব্যবহার করছি sin 2x 2 sin x cos x, a plus b হোল স্কয়ার হলো, রুট স্কয়ার কাটা গেল, এই দুটো কাটা যায় 1 থাকে dx, dx অন্তরীকরণ x, কি বলি সহজ। এখন দেখাবো সমসাময়িক কিছু অঙ্ক যে একই রকম দেখতে কিন্তু দুইটা দুই নিয়মে করতে হয়। যেমন 4 5 যে 1 প্লাস cos x dx, একইভাবে যদি আমি লিখি 6 নম্বর অঙ্ক
কারণ এই অংশটা অনেকেরই সমস্যা হয় যে সাইন কস থাকলে কি করতে হয়। ক্লিয়ার? দুটা কিন্তু একই রকম, কিন্তু করব দুই নিয়মে, একরকম হবে না। যেমন 1 প্লাস cos 2x এই জায়গায় 2x এর সূত্র হয়, কিন্তু 1 প্লাস sin 2x এর সূত্র এই জায়গায় ব্যবহার করা যাবে না। যদি sin থাকে 1 প্লাস sin বা 1 মাইনাস sin, তার অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে হর ও লবে গুণ করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে 1 প্লাস cos 2x এর সূত্র ব্যবহার হবে, 1 মাইনাস cos 2x এর সূত্র ব্যবহার হবে। এই যে হলো ত্রিকোণমিতিক সূত্র। আর এটা হচ্ছে লব হরে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ, অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ, রাশি দিয়ে গুণ। ক্লিয়ার? সুতরাং এই অংশটা আমি একসাথে দেখাবো, এই কারণেই দুইটার পার্থক্যটা কি। এখানে আর এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমরা যদি সূত্র বানিয়ে নিই সে বেশি ভালো হবে। 1 প্লাস cos 2x বাই 2। এখন দেখা যাচ্ছে 1 প্লাস cos 2x বাই 2, এই 2 কাটা গেলে x ঠিক থাকে। কেন মনে হচ্ছে 1 প্লাস cos 2x সূত্র কি 2 cos স্কয়ার x, প্লাস থাকলে 2 cos স্কয়ার x, যদি এই জায়গায় মাইনাস হয় 2 sin স্কয়ার x। এই সূত্রগুলো কিন্তু এইভাবেই শিখতে হবে, তো মনে থাকবে যে 1 প্লাস যদি হয় 2 cos স্কয়ার x, আর যদি মাইনাস হয় 2 sin স্কয়ার x। সুতরাং আমরা এই সূত্রগুলি ব্যবহার করি। 2 cos স্কয়ার x, x বলতে কি x বাই 2, x বলতে কি x বাই 2 dx। হাফটা হলো ধ্রুবক, হাফটা বাইরে নিয়ে আসলাম। 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার x বাই 2। sec স্কয়ারের অন্তরীকরণ কি আমরা আগের অঙ্ক দেখিয়েছি, tan x, হাফ এই tan x ইনটু, আমি প্রথমে সূত্রের মধ্যে আন্ডারলাইন করে দেখিয়েছি, যদি ডিফারেনশিয়ালে গুণ থাকে গুণই হয়, আর অন্তরীকরণে ইন্টিগ্রেশনে যুগলীকরণে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তো 1 বাই x, টুটা কি x বাই 2, টুটা কি ভাগ অবস্থায় আছে না, ভাগ মানে কি গুণ হয়ে যাবে, ইনটু 2 প্লাস c। এই অংশটাকে যদি আমি ধরে করি তখন ক্লিয়ার হওয়া যায়, ধরে করার জন্য প্রয়োজন নেই, আমরা প্রতিস্থাপন, ধরে করার প্রতিস্থাপন সেটা আগামী ক্লাসে দেখাবো। x বাই 2, x বাই 2, যেহেতু এটা x না, এটার অন্তরীকরণ করে ধরে করতে হয় 2 হয়। ক্লিয়ার? সুতরাং ভাগ থাকে, শুধু এটা মনে রাখলে হবে, ভাগ থাকলে গুণ হবে, আর যদি 2x হইতো 1 বাই 2 হতো, ভাগ হতো। এখন এই 2 এই 2 কাটা যায়, সমান tan x বাই 2 প্লাস c, এটা উত্তর। ঠিক আছে? আর আমি যদি এই অঙ্কটা করতে চাই তখন কি হবে, এটাকে তুলনা করলে সহজ হবে। লব হরে 1 মাইনাস sin x গুণ, তো দুটোর মধ্যে পার্থক্য কি হলো, এখানে হলো ত্রিকোণমিতিক সূত্র আনার জন্য 2 গুণ করা হয়েছে 2 cos স্কয়ার x, আর এখানে কি করছি 1 প্লাস sin আছে দেখে 1 মাইনাস sin দিয়ে গুণ করছি। সুতরাং এই দুটো অঙ্ক দেখতে একরকম, কিন্তু করতে হয় ভিন্ন নিয়মে, ত্রিকোণমিতিক সূত্র প্রযোজ্য হয় না এটা। এখন কি হয়, s স্কয়ার মাইনাস d স্কয়ার x, স্কয়ার মাইনাস d স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। 1 মাইনাস sin স্কয়ার সমান কি লেখা যায়, ত্রিকোণমিতিক সূত্র cos স্কয়ার। সেই 19 এর অঙ্ক কিন্তু মাথায় রাখতে হবে, 1 মাইনাস sin x 1, সরি, শুধু আমরা cos স্কয়ার x লিখতে পারি, শুধু cos স্কয়ার x। এখন এটা কি তুলনা করে বুঝতে পারছেন? সবার মনে হয় অবশ্যই বোধগম্য হয়েছে যে যদি cos থাকে আমরা সূত্র ব্যবহার। এখন আমি আবার বলিনি, যদি এখানে 2x হতো তখন 2x আনার দরকার ছিল না, 1 it cos 2 cos স্কয়ার x, সূত্র 2 আনার জন্য আমরা x বাই 2 লিখছি। যদি মাইনাস হয়, এখানে মাইনাস হয় কি হবে sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, cosec স্কয়ার হবে,
মাইনাস কট হবে, এই তো পার্থক্য শুধু এটাই। আর এখানে যদি মাইনাস থাকে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব। ক্লিয়ার? সুতরাং আমি এই অঙ্কটা মুছে দিই। কি হয়, এখন যদি আমি আলাদা করি, সেপারেট করি, মাইনাস এখানে 1/cos স্কয়ার সমান কি দেখাই দিব, হ্যাঁ 1/cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন এই sin x cos স্কয়ার x dx। আমরা এখন আলাদা করেছি 1/cos মাইনাস sin cos স্কয়ার, আলাদা করেছি। 1/cos হলো sec স্কয়ার dx মাইনাস, এটা কি লেখা যায়, এখানে নিচে কিন্তু স্কয়ার আছে, উপরে স্কয়ার ছাড়া, তার মানে কি sin cos যদি ব্যবহার করি 10, sin cos হলো 10 ইনটু 1/cos হলো sec x dx। আবার বলি স্কয়ার আছে, স্কয়ার স্কেলে কি cos দুইটা, sin এর নিচে cos 10, 1/cos হলো 10 sec, তো sec x 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec, আর sec স্কয়ার ইন্টিগ্রেশন 10, সূত্র আগে মুখস্থ করতে হবে। এই হলো 10 অপারেটরের কারণে হয়ে গেল মাইনাস sec x প্লাস c, এই হলো অ্যানসার। আমি মনে হয় এই 1/1 প্লাস sin 1/1 মাইনাস 1 প্লাস cos এই দুইটার পার্থক্যটা বুঝাইতে পেরেছি। তোমরা অবশ্যই এই অঙ্কগুলি বাসায় বেশি বেশি চর্চা করবে। আচ্ছা, এখন আমি চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে এরকম অঙ্ক কিন্তু অনেক আছে, তুমি বাসায় অবশ্যই চর্চা করবে। 6, 7 এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট দেখেছি বিভিন্ন বই, আর তোমাদের উচ্চতনের জন্য বিভিন্ন বই আছে বিভিন্ন রাইটারের, এস ইউ আহমেদ, তারপর অক্ষর প্রকাশনীর বই আছে, অনেক বইয়ে অনেক অঙ্ক আছে। কোনো বই নির্দিষ্ট করার প্রয়োজন নেই, নিয়মটা ভালো করে ক্যাপচার করলে আমার মনে হয় ইন্টিগ্রেশন কঠিন নয়। অনেকে ইন্টিগ্রেশনকে ভয় পায়, নিয়মটা দেখো, আমি যে প্রথমে একটা পার্থক্যের অঙ্ক দেখাইলাম সেদিকে খেয়াল করতে হবে। sec স্কয়ার x cosec স্কয়ার x dx। আজকে সব সহজ সহজ অঙ্ক করাবো, আগামী ক্লাসে ধরে কিভাবে করা হয় সেটা দেখাবো। এখানে এখানে যদি ইনটু হতো মানে প্লাস হতো তবে sec স্কয়ারের 10 লেখা যেত, cosecটা মাইনাস cot লেখা যেত। কিন্তু আছে গুণ অবস্থা, গুণ অবস্থা থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আলাদা করতে হবে, মাঝখানে প্লাস অথবা মাইনাস আনতে হবে। সেই জন্য এই sec অথবা cosec এর ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে। আমি cosec স্কয়ারের জায়গায় লিখব cosec স্কয়ার সমান কি 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার x। আমি আবার বলি, এখানে যদি প্লাস হতো আমরা এটার ইন্টিগ্রেশন 10 লিখতে পারতাম, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস cot লিখতে পারতাম। এখানে আছে ইনটু, গুণ থাকলে আলাদা করতে হবে, সেই কারণে cosec স্কয়ারের জায়গায় 1 প্লাস cot স্কয়ারের ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা গুণ করি, 1 এর সাথে গুণ করলে কি হয়, sec স্কয়ার x dx প্লাস, গুণ করব এবং আলাদা করে দিচ্ছি, sec স্কয়ার x
tan স্কয়ার x dx। এখনো সেই একই সমস্যা যে গুণ অবস্থায় আছে, কিন্তু এটা করা যায় না। সেই জন্য এটাকে কি করব আমরা, সাইন কস বানাবো। সাইন কস বানিয়ে দেখব অন্য কোনো সূত্র ব্যবহার হয় কিনা। এটা কিন্তু লেখা যায় 10, আমরা এখন লিখবো না, একসাথে লিখবো 1 বাই cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx। cos স্কয়ার x বাই sin স্কয়ার, এখন cos স্কয়ার চলে যায়, 1 বাই sin স্কয়ার সমান কি cosec স্কয়ার, প্লাস এখন কি পাওয়া গেল, ছিল ইনটু হয়ে গেল প্লাস, রাশির কোনো পরিবর্তন হয় না। এদিকে sec ছিল sec স্কয়ার x, এদিকে cosec ছিল cosec স্কয়ার x, ফলশ্রুতিতে শুধু ইনটু ছিল প্লাস হয়ে গেল। কিভাবে বানানো হলো, sin cos বানিয়ে, যে এখানে sin cos বানানো হলো cos স্কয়ার 1 বাই sec sin স্কয়ার সমান হলো cosec। এখন এটা সূত্র লিখতে পারি 10 cosec স্কয়ার সমান কি মাইনাস cot 10x মাইনাস cot cot x প্লাস c হলো ধ্রুবক। এই উত্তর খুবই ছোট অঙ্ক, কিন্তু দেখা যাবে বইয়ের ভিতরে অনেক সালে এই অঙ্কটা আসছে। সুতরাং এই অংশটুকুর জন্য যে ইনটু থাকলে কি করতে হবে, প্লাস আনতে হবে। সেই জন্য আমরা cosec স্কয়ার জায়গায় 1 প্লাস cot স্কয়ার আলাদা করেছি গুণ করে। এটাকে আমরা সূত্র ব্যবহার করতে পারি, এই জন্য এটা sin cos বানাই নাই। sec হলো 1 বাই cos স্কয়ার, cot হলো cos স্কয়ার বাই sin স্কয়ার, cos স্কয়ার চলে যাবে, 1 বাই sin স্কয়ার হলো cosec স্কয়ার, sec স্কয়ার ইন্টিগ্রেশন 10x, cosec স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস c। এই হলো এখন যদি আমি আরেকটা অঙ্ক দেখাতে চাই, তখন কি হবে। এটা হচ্ছে obviously 10.1 এর অঙ্ক, 1 2। যদি আমি অনুশীলনী লিখতে চাই 10.1 অথবা 10.2, এই দুই অধ্যায়ে অনুশীলনী, যদি আমি অনুশীলনী লিখতে চাই, ঠিক আছে, 10 এর 1 10 এর 2 অ্যাডজাস্ট আছে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখাই। sin স্কয়ার x cos স্কয়ার সমসাময়িক অঙ্ক দেখাই। আমি সবসময় সমসাময়িক একই রকম অনুরূপ মিল অঙ্ক দেখাই, পার্থক্যটা কোথায় সেটা আমার খুঁজতে হবে। আগের অঙ্কটা দেখাইছি আর এই অঙ্কটা দেখাইছি না, যে পার্থক্যটা কি। আগের আমরা এই জায়গায় ইনটু ছিল মাইনাস এনেছি, কারণ cosec cot tan sec যদি থাকে sin cos বানাই আমরা সেই কাজটা করতে পারি, কিন্তু আসি sin cos, এটাকে তো আমরা sin cos বানাইতে পারি না। সেই জন্য এই জায়গায় অন্য একটা প্রসেস অবলম্বন করতে হবে। একটা সূত্র আমরা জানি যে 2 sin x cos x, সূত্র কি sin 2x, 2 sin x cos x সমান sin 2x। সেই কারণে আমরা এই যে 2 sin x cos x এটা দিলাম হোল স্কয়ার, কেন, এই যে স্কয়ার আছে, ভালো করে খেয়াল করতে হবে। আমরা আগের মতন cos স্কয়ারের জায়গায় 1 মানে sin স্কয়ার আমরা লিখব না। কেন লিখব না, কারণ ওইটা তো আলাদা হয় না, হইলে আবার sin x cos x আইসা পড়ে। সেই জন্য আমরা কি করব, sin to the power 4 আসবে, sin স্কয়ার sin to the power 4, ওইটা হলো জটিল, ওই অঙ্কটা আমি এরপরে অঙ্কটা দেখাবো। সেই কারণে আমরা একটা সূত্র জানি 2 sin x cos x, এই স্কয়ার আসলে হোল স্কয়ার দেওয়া হলো, 2 sin x cos x সূত্র কি sin 2x, কিন্তু এখানে কিন্তু 2 অতিরিক্ত লেখা হয়ে গেছে, 2 রূপে স্কয়ার আছে 4, এই জন্য এখানে 1/4 লিখতে হবে। 1/4 লিখলে উপরের রাশি ঠিক থাকবে, কারণ সমান চিহ্ন দেওয়া মানে উপরের রাশি ঠিক রাখতে হবে। 1/4 টা ধ্রুব সংখ্যা, এটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 2 sin x cos x সূত্র কি sin 2x, এই স্কয়ারটা কেন দিলাম, ওই যে হোল স্কয়ারটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম, দেওয়া হলো, ওই হোল স্কয়ারটা এখানে চলে আসলো। সুতরাং এখানে একটা ত্রিগুণিত সূত্র ব্যবহার হয়েছে। আর আমরা এটা মনে রাখতে হবে, ইন্টিগ্রেশনে sin স্কয়ার এবং cos স্কয়ারের
কোনো ত্রিকোণমিতিক সূত্র নেই। স্কয়ারটাকে মুক্ত করতে হবে, sin x এর আছে cos x এর আছে, সেই জন্য এই স্কয়ারটা কিভাবে ডিলিট করা যায় সেই চিন্তা এখন করতে হবে। আমরা সূত্র জানি যে ত্রিকোণমিতিক সূত্র, এটা আবার আলাদা লিখে দিচ্ছি। এটা হলো মেইন সূত্র cos 2x। সূত্র কি? এই cos স্কয়ার x sin স্কয়ার x। এখান থেকে আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার x অথবা 2 cos স্কয়ার x minus 1, আমরা এটা ত্রিকোণমিতিক 7.2 অঙ্ক বা 3 অঙ্ক cos 2x cos স্কয়ার minus sin স্কয়ার। এই sin স্কয়ার cos স্কয়ার যদি 1 minus sin স্কয়ার বানাই 2 sin স্কয়ার হয়ে গেল। তার মানে এটা শোন, এটাও লেখা যায়। আবার যদি আমি cosটাকে ঠিক রাখি আর sinটাকে যদি cos বানাই তখন এটা হয়, তাই না? সুতরাং এইখানে কোন সূত্রটা ব্যবহার হবে? আমি এই মাঝখানের অংশটা দেখাচ্ছি। এইখানে এইটুকু আর এইটুকু যদি আমি sin স্কয়ার, এই sin স্কয়ার মিল আছে না? সুতরাং এই মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি, 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x। আমি কিন্তু আগেও বলেছি যে মাইনাস যদি হয় sin হবে, প্লাস যদি হয় cos হবে। 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, আমি কিন্তু এখান দুইটা থেকে পক্ষান্তর করে বের করেছি। 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x। দেখো এই জায়গায় কোনো স্কয়ার নেই, স্কয়ার মুক্ত করার জন্য আবার 2 আনতে হবে। এখানে যদি 2 দেই অবশ্যই এটা কি 8 হবে। 1/8 2 sin স্কয়ার 2x dx 1/8। এখন আমরা 2 sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারবো 1 minus cos 2x, 1 minus cos 2x। ওয়ান মাইনাস cos, এখানে একটা 2 আছে আর এর সূত্রের 2, 2 দুগুণে 4x। ক্লিয়ার? এখানে একটা 2 আছে, সূত্রের একটা 2, 2 দুগুণে 4x। আচ্ছা, এখন কি পেলাম? স্কয়ার বিহীন হয়ে গেল। এখন আমরা অন্তরীকরণ সহজে করতে পারবো। এই সূত্রগুলি সাইডে লিখে দিলে ভালো হয়, আর যত এই সূত্রগুলি বেশি লেখা হবে ততই তোমাদের আয়ত্তে আসবে। মুছে দিলাম। এখন আমরা আলাদা করি। 1/8, আচ্ছা 1 এর অন্তরীকরণ কি? আলাদা নাই করি, x মাইনাস cos x এর cos x এর অন্তরীকরণ হলো sin x, cos এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin, আর ইন্টিগ্রেশন হচ্ছে বা যোগজীকরণ হচ্ছে প্লাস sin, শুধু sin x sin 4x। কি বলা হয়েছিল? যদি গুণ থাকে ভাগ হবে, গুণ থাকলে কি হবে? ভাগ। এখানে কিন্তু আবার সমস্যা হতে পারে, আমি আবার বলিনি। cos x এর অন্তরীকরণ হচ্ছে sin x, ভিতরে আছে 4 গুণ অবস্থায়, এইজন্য ভাগ। ইন্টিগ্রেশনে ভাগ লিখতে হয়, সহগ যা থাকে, ধ্রুব সংখ্যা যেটা থাকে। এখন যদি আমি আলাদা করে দেই, লেখা যায় 8/x মাইনাস এই 4, এই 8 এর সাথে গুণ হবে, 4/32 sin 4x প্লাস c। এই হলো উত্তর। সুতরাং আগের অঙ্কে স্কয়ার ছিল, এটাতে স্কয়ার আছে, অথচ এটা অন্য পদ্ধতিতে করতে হবে। আমরা 2 sin x cos x সূত্র হয় না, cos স্কয়ার sin স্কয়ার sin 2x লিখছি, উপরে হোল স্কয়ার দেয়, হোল স্কয়ার দেওয়া হয়েছে। এন্ড sin স্কয়ারের কোনো সূত্র নেই, সেই জন্য একটা 2 আইনা 1/8 আইনা 2 আনতে হবে। 2 sin স্কয়ার x সূত্র কি 1 minus cos 2x। এইখানে যে ত্রিকোণমিতিক সূত্রগুলি ব্যবহার হয়েছে সেগুলি অবশ্যই মনে রাখতে হবে, তাতে তোমার লাভটা হবে 7 পয়েন্টের যে অঙ্কগুলি আছে সেটা সূত্রগুলি আবার রিভিশন হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে অ্যানসার। আশা করি সবাই বুঝতেছো। আর যদি এখন না বুঝো, আবার ডাউনলোড যেহেতু আবার যেহেতু ভিডিওটা সেভ হয়ে থাকে, সুতরাং পরে আবার দেখে নিবে। খাতায় অবশ্যই করতে হবে, খাতা ছাড়া অঙ্ক করা ছাড়া হয় না। আমি একটা কথা বলি, অনেকে আছে অঙ্ক বা বিভিন্ন পড়া শুধু দেখে, লিখে না। আমরা যদি একটা রেস্টুরেন্টে গিয়ে শুধু বিভিন্ন খাবার দেখি, খাবারটা অনেক সুন্দর, আগে গ্রান নেই,
আর চলে আসি, অবশ্যই পেট ভরবে না। একইভাবে অঙ্ক যদি আমি দেখি কোনোদিন ব্রেনে ঢুকবে না, সেটা অবশ্যই খাতায় করতে হবে। করলে ব্রেনে ঢুকবে, খাইলে খাবার পেটে ঢুকবে, দেখলে হয় না। একইভাবে অঙ্ক করলে ব্রেনে ঢুকবে, করতে হবে। কারণ আমরা বলি লেখাপড়া, লেখাপড়া লিখতে হবে, করতে হবে, তবেই কমপ্লিট হবে। সুতরাং এই অঙ্কটা আমার মনে হয় কোনো সমস্যা নেই কারণ। আজকে আমার মনে হয় আজকে এই পর্যন্তই শেষ করি। হ্যাঁ, আগামী ক্লাসে এই পরের যে অংশটুকু আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। আর তোমরা প্রথমেই কিন্তু যুগজীকরণীর সূত্রগুলি ভালো করে দেখতে হবে, দেখে তারপর সেটা সমাধান করতে হবে। মানে অঙ্ক চর্চা করতে হবে, বেশি বেশি যে চর্চা করবে তার জন্য এই অঙ্কগুলি একেবারে ক্লিয়ার হবে। অঙ্ক করতে হয়। আর পরিশেষে এই মহান পরিস্থিতিতে বিশ্বের যে সংকট চলছে করোনা ভাইরাস, সেই জন্য এই আল্লাহর এই পবিত্র মাসে, মহান রমজানুল মুবারক মাসে আমরা রোজা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন এই বিশ্ব সংকট থেকে আল্লাহ যেন মুক্তি দেয়, আমরা যেন স্বাভাবিক জীবন, স্বাভাবিক চলন, স্বাভাবিক লেখাপড়ায় আবার ফিরে যেতে পারি। সবাই এই দোয়া করব। আর ঘরে থাকবো, নিচে বাঁচবো, পরিবারকে বাঁচাবো এবং দেশকে বাঁচাবো, এবং এই সংকট থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।